শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষের আরেকটি প্রবলেম এখন সলভ করব। এই টাইপের কোশ্চেনটা এসএসসির বই থেকে আসছে তোমাদের পরীক্ষায়। দেখো কোশ্চেনটা বলছে নিচের কোনটির আকার সবচেয়ে ছোট। তোমাদের এখানে মনে হতে পারে যে এই তিনটা একই ইলেকট্রন, এদের আকার সমান এবং পটাশিয়াম বেশি ইলেকট্রন, এর আকার বড়। একটু চিন্তা করো, আমরা যদি এখানে খেয়াল করি সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা? মোট 11টা ইলেকট্রন, একটা ত্যাগ করছে, তার মানে কয়টা থাকে? 10টা। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা? 13টা, 3টা ত্যাগ করছে, 8 থাকে 10টা। ম্যাগনেসিয়ামের মোট ইলেকট্রন 12টা, 2টা ত্যাগ করছে, 8 থাকে 10টা। আর পটাশিয়ামের টোটাল ইলেকট্রন 19টা, একটা ত্যাগ করছে, 8 থাকে 18টা। তার মানে এর কক্ষপথ কয়টা? দেখো 2, 8, 8, তার মানে 3টা কক্ষপথ। এর কক্ষপথ কয়টা? 2 আর 8। এর কক্ষপথ 2, 8, এর কক্ষপথ 2, 8। তার মানে এর আকার সবচেয়ে বড়, কোনোভাবেই হবে না। এই তিনটার মধ্যে একটা আনসার হবে, কোনটার আকার সবচেয়ে ছোট। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বলো, তোমাদেরটা কিন্তু কমন দিছিলাম, আমি বলছিলাম যে এই টাইপটা থেকে ঢাবিতে কোশ্চেন আসবেই, এসে গেছে। এটা থেকে প্রায় প্রতিবারেই কম বেশি কোশ্চেন করে। ওকে, তাহলে আমরা এখন দেখব এদের মধ্যে কার আকার সবচেয়ে ছোট। মনে হচ্ছে যে তিনটার আকার সমান, কিন্তু না, এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এরা আইসো ইলেকট্রিক কাঠামোতে আছে না, তার মানে এদের ইলেকট্রন সংখ্যা সমান, এজন্য আইসো ইলেকট্রিক, কিন্তু এদের আকার কখনোই সমান না। খেয়াল করো, আমরা যদি একটু দেখি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 10, বাট একটা পরমাণু কি ইলেকট্রন ত্যাগ করে নাকি প্রোটন ত্যাগ করে বলো দেখি? একটা পরমাণু শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করে, কখনোই প্রোটন ত্যাগ করতে পারে না। অর্থাৎ এর প্রোটন 11টাই থাকবে, এর প্রোটন 13টা, এর প্রোটন 12টা। এখন বলো, কেন্দ্রের প্রোটনগুলা কেন্দ্রের প্রোটনগুলা ইলেকট্রনগুলাকে কি করে আকর্ষণ করে? তাহলে যার প্রোটন বেশি তার আকর্ষণ বল বেশি থাকবে। সে তার বেশি বলে যদি কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে কি হবে বলো দেখি? আকারটা সংকুচিত হয়ে আসবে। তাহলে খেয়াল করো, যেহেতু এর কেন্দ্রে প্রোটন বেশি, তার মানে কেন্দ্রটা বেশি বলে টানবে, আর বেশি বলে টানলে বেশি সংকুচিত হবে, তার মানে এর আকার সবচেয়ে ছোট। অর্থাৎ তোমরা মনে রাখবা একটা নোটবুক দিয়ে, যে সম ইলেকট্রনের ক্ষেত্রে যার প্রোটন বেশি তার আকার ছোট। শুধু সম ইলেকট্রন না, একই কক্ষপথের ক্ষেত্রেও মনে রাখতে পারো, একই কক্ষপথের ক্ষেত্রেও যার প্রোটন বেশি তার আকার ছোট, কারণ প্রোটনগুলা কেন্দ্রের দিকে ইলেকট্রনগুলোকে টানবে। কোনো বুঝতে সমস্যা হলে জানাই দাও।